এই মক্তব শিক্ষারে আমরা ও পর্যন্ত এলান দেলান দিয়া ছাড়ছি, ও পর্যন্ত অবহেলা করছি। দেখা যায় মক্তব শিক্ষা আগে আগে আমরা যেগুলো ছোটো আসলাম, আমরা মক্তবের মাঝে পড়াশোনা করতাম, ওই সময় আমরা দেখতাম অন্ততপক্ষে মেসাবে আমরা 9টা পর্যন্ত পড়াশোনা করাইছেন, কম হইলেও 8:30 পর্যন্ত পড়াশোনা করাইছেন। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় বড় দুঃখ লাগে যে এই মসজিদের মাঝে যাইতে সময় উঠিয়া চৌধুরীর ফুয়া যাইবা 6টার সময়, আবার 6:30 বাজার আগে বাপে মসজিদের মেসাবর মোবাইলত ফোন করা শুরু করে দিবা, বলে হুজুর আমার ফুয়া ঘুরে দেলাও, কারণ আমার ইগু ইংলিশ মিডিয়ামও যাইতো। আমার ইগু ইংলিশ মিডিয়ামও না গেলে হইতো না, কারণ ইনো প্রত্যেক মাসে আমি ফিস দিই 500 থেকে 700 টাকা, অনেক আছে 5 থেকে 7,000 টাকাও পর্যন্ত ফিস দেওয়া লাগে। কিন্তু আমার ভাই হল এইগুলা ওয়ার মূল কারণ হইছে গিয়া আমরার কাছে আমরার বেড়া। এইটা আপনারা ইয়াদ রাখবা, কিয়ামতের দিন এই দায়িত্বশীল যারা আছেন আমরার সমাজের মাঝে কোনো বেটারে আল্লাহ রাব্বুল আলামিনে সারিয়া দিতা নাই। সবরে কিয়ামতের ময়দানও এক একজন দায়িত্বশীল হলরে উবা করাইয়া জিকাইবা, তোমারে ও দায়িত্বের মাঝে দিছিলাম, তোমার দায়িত্বরে তুমি কতটুকু আদায় করছো, তোমারে ওই দায়িত্বের মাঝে দিছিলাম, তোমার দায়িত্ব কতটুকু আদায় করছো। যার কারণে এই দায়িত্বশীল যারা আছি আমরার সমাজের মাঝে, এই সুশীল সমাজ রে আমি আজকের দিনে একটা জিনিস কইতাম সাইয়ার, যে আমরার সমাজের মাঝে বর্তমানে মক্তব শিক্ষারে যে হারে অবহেলার দিকে নিয়ে ঠেলিয়ে দেওয়া, ওর এই অবহেলার এই দিক দেখিয়া আমরা যদি এখনো পর্যন্ত রুখিয়া না দাঁড়াই এবং মাদ্রাসার শিক্ষারে গুরুত্ব না দেই, মক্তব শিক্ষারে আমরা গুরুত্ব না দেই, তাইলে একদিন জানিয়ে রাখবা তুমি বাবা তুমি মা মারা যাবার পরে তোমার জায়ের নামাজর জানাজার নামাজ আদায় করার মতো খেউরে পাইতায় নাই, তোমার কাপনের কাপন পরিধানের মতন খেউরে পাইতায় নাই, তোমার মসজিদের মাঝে 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করার মতন একজন ইমামরে তুকাইয়া পাইতায় নাই। ও সমাজ বর্তমানে আমরা রাইয়া পৌঁছে গেছে, বেশ দূরই নাই। ইয়ং জেনারেশন, যেই জেনারেশনের দিকে আমরা একবার তাকাইলে মনত করতাম ও ফুয়াটা যখন বড় হইব হয়তো বা আমার গাঁর বড় একটা গর্বর জায়গা হইয়া থাকবো, এই ফুয়াটায় যখন ড্রাগস আজকে সেবন করে তখন সেবন করতে করতে আমার গাঁর সবচেয়ে বড় ডাক্কু হইয়া পরিণত হয়। কারণ হইল আমি মনত করি তার কাছে ধর্মর শিক্ষা সম্পূর্ণরূপে পৌঁছের লাগত থেকে, আর এই ধর্মর শিক্ষা সম্পূর্ণ না পৌঁছার কারণ আপনি আমি, কারণ হইল সবচেয়ে বড় একটা কারণ আমরা মক্তবকলরে পর্যন্ত অবহেলা করিয়ার এবং মুদরসা হলরে আমরা অবহেলা করিয়ার।